আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কি ভয়েস সেন্স। কি সেন্স বলতো? ভয়েস। ভয়েসটা হচ্ছে গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ভয়েস সেন্স। আচ্ছা দেখো, আচ্ছা এই ভয়েসের সাথে আমরা পরিচিত আছিটা আছি তো নাকি? যেহেতু একটু পরিচিত আছি, এটা ক্লাস 7-ও থাকার কথা, 6-এ না থাকলে 7-এ থাকে। 7-এর সিলেবাসে আমাদের ভয়েস সেন্স থাকে, তাই না? যেহেতু তুমি ক্লাস 8-এ, তাই যাই হোক, এটা দেখো আমরা এখানে খুব ভালো করে শিখবো। হ্যাঁ, ভয়েস সেন্স। এই ভয়েস কথার অর্থ হচ্ছে কি বাচ্চ। কি নাম বলো তো? বাচ্চ। কথা বুঝছো? তার ভয়েস মানে হচ্ছে বাচ্চ। আর বাচ্চ মানে কি? যেখানে ক্রিয়ার পরিবর্তন ঘটবে, ক্রিয়ার পরিবর্তন ঘটবে। এই আমরা যে কথাগুলো বলি এইখানে কিন্তু বিভিন্ন সময় ক্রিয়ার পরিবর্তন হয়, ক্রিয়ার পরিবর্তন হয়। এই ক্রিয়ার পরিবর্তনের নাম হচ্ছে ভয়েস। একটা বাক্যের মধ্যে যখন ক্রিয়ার পরিবর্তন হয়ে যায় তখন সেটার নাম হচ্ছে ভয়েস। কথা বুঝছো সবাই? যে একটা সেন্টেন্সের মধ্যে যখন ক্রিয়ার পরিবর্তন হয়ে যায় তখন সেটার নাম হচ্ছে ভয়েস। আর এই ভয়েসটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা নাম হচ্ছে অ্যাক্টিভ। কি নাম? অ্যাক্টিভ ভয়েস। একটা হচ্ছে আমাদের কি বলতো, প্যাসিভ, প্যাসিভ ভয়েস। দেখো, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। খুব ভালো করে মনোযোগ দাও, হয়ে যাবে এখানে। তো ভয়েস মানে কি? বাচ্চ। আর বাচ্চ কাকে বলা হয়? বাক্যের মধ্যে যখন ক্রিয়ার পরিবর্তন হয়ে যায় তখন সেটার নাম হচ্ছে ভয়েস। আর এই ভয়েসটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভে কি? এখানে সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে, সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভের ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা অ্যাক্টিভ থাকবে, সাবজেক্ট থাকবে অ্যাক্টিভ। আর প্যাসিভের মধ্যে কি হয়? এখানে অবজেক্টটা অ্যাক্টিভ থাকবে, মানে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। যে অ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে তো আমাদের সাবজেক্ট। নাকি? দেখো, তাহলে কথা হচ্ছে কি যে ভয়েসটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভে কি হয়? সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে। আর প্যাসিভের মধ্যে অবজেক্টটা অ্যাক্টিভ থাকে। এই অবজেক্টটা তখন সাবজেক্টিভ ফর্মে হয়ে যায়। কি হয়ে যায়? সাবজেক্টিভ ফর্মে হয়ে যায়। কথা বুঝছো সবাই? তাহলে আমরা শিখলাম যে ভয়েস কাকে বলা হয়। ভয়েস হচ্ছে বাক্যে যখন ক্রিয়ার পরিবর্তন হয়ে যায় তখন তাকে ভয়েস বলে। এই ভয়েসটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস কি? যে ভয়েসে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে তো সেটার নাম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যেখানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে কাজ করবে সেটার নাম হচ্ছে প্যাসিভ ভয়েস। কথা কি বুঝছো? আচ্ছা, এবার দেখো যে ভয়েসটা কিরকম, কিসের পরিবর্তন ঘটবে। আচ্ছা, যেমন এখানে দেখো, আমাদের এর আগে বলে নেই যে ভয়েস পরিবর্তন করার জন্য আমাদের বেশ কয়েকটা জিনিস জানা জরুরি। এখানে যেমন এখানে সাবজেক্ট জানা লাগবে, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট জানা লাগবে, আবার অবজেক্ট জানা লাগবে, আবার কি জানা লাগবে? ভার্ব। আগে দেখো, তো একটা সেন্টেন্সের মধ্যে যদি আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে যদি খুঁজে না পাই তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। কথা বুঝছো? যে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে এই তিনটা জিনিসকে জানা খুবই জরুরি। একটা হচ্ছে কি? সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে ভার্ব। তাই না? তাহলে এক নম্বর কি? সাবজেক্ট। এই সাবজেক্ট সম্পর্কে জানা খুবই জরুরি। আর দুই নম্বর হচ্ছে কি? ভার্ব, ভার্ব জানতে হবে। আর তিন নম্বর হচ্ছে কি আমাদের? অবজেক্ট, এই অবজেক্ট জানতে হবে। কথা বুঝছো? এই তিনটা জিনিস জানা খুবই জরুরি। এর মধ্যে ভার্বের মধ্যে আমাদের দুইটা জিনিস জানতে হবে আরো। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে নলেজ থাকতে হবে, ট্রানজিটিভ ভার্ব। একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এটা সম্পর্কে জানতে হবে। আর ভার্বের ক্ষেত্রে তোমার টেন্স তো অবশ্যই লাগবে, টেন্স অবশ্যই লাগবে। কথা বুঝছো? যে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন কি কি জিনিসের প্রয়োজন আছে আমরা শিখলাম। যে ভয়েসটা কাকে বলা হয়, ভয়েসের ক্লাসিফিকেশন শিখলাম, ওই ক্লাসিফিকেশন গুলো যে সংজ্ঞা, ডেফিনেশন, সেগুলো শিখলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের কি কি এলিমেন্টস লাগবে, কি কি টুলস লাগবে। সেই টুলসগুলোর মধ্যে আছে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। আর ভার্বের ভিতরে যখন আমরা ঢুকবো তখন ভার্বের ভিতরে জানতে হবে আমাদের টেন্স জানতে হবে, আমাদের ভার্ব যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এটা জানতে হবে। কথা বুঝছো? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। এবার দেখো, তাহলে আমরা ভাবটাকে খুব বেশি আমরা ফলো করব। হ্যাঁ,
তাহলে দেখো এখানে ভার্ব আমাদের জানতে হবে, ভার্বের মধ্যে আমাদের জানতে হবে কি টেন্স জানতে হবে, টেন্স। আরেকটা কথা হচ্ছে কি আমাদের ট্রানজিটিভ ভার্ব না সেটা ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ না সেটা ইনট্রানজিটিভ ভার্ব, সেটা আমাদেরকে দেখতে হবে। ইনট্রানজিটিভ, কথা বুঝছো? তাহলে টেন্স সম্পর্কে তো আমাদের নলেজ আছে, ধারণা আছে, টেন্স সম্পর্কে আমাদের ধারণা আছে। তো এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভাবটা সম্পর্কে একটু দেখে নিই, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভাবটা সম্পর্কে একটু দেখে নিই। দেখো একটু, আমাদের টেন্স সম্পর্কে নলেজ আছে ইনশাল্লাহ, টেন্সের যে 12টা ফর্ম সেটা সম্পর্কে নলেজ আছে, কিন্তু আমরা এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভাব সম্পর্কে একটু কম জানি হয়তো বা। তো এটা ক্লিয়ার করি। ট্রানজিটিভ কি? ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, কি নাম? সকর্মক ক্রিয়া। আর ইনট্রানজিটিভ হচ্ছে কি এই সকর্মকের আগে অ লাগে দাও, অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, কথা বুঝছো? আচ্ছা, এইখানে দেখে বুঝতে পারতো যে সকর্মক মানে কি। সকর্মক মানে হচ্ছে কি যে ক্রিয়াটার কর্ম রয়েছে সেটা হচ্ছে সকর্মক, আর অকর্মক মানে কি যে ক্রিয়াটার কর্ম নেই সেটা হচ্ছে অকর্মক। আর এই সকর্মক ক্রিয়ারই শুধুমাত্র কি হয়? ভয়েস হয়, ভয়েস হয়। সকর্মক ক্রিয়ারই শুধুমাত্র আমাদের ভয়েস হয়, কিন্তু অকর্মক ক্রিয়ার কখনো ভয়েস চেঞ্জ হয় না, কথা বুঝছো? যেমন ধরো আমি একটা সেন্টেন্স দিচ্ছি, আসো। তাহলে আই লাইক ইউ, এই যে একটা সেন্টেন্স দিলাম, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, কেউ তো অনেকে বলতে পারে, তাই না? আই লাইক ইউ, ভালো করে দেখো। তাহলে এইখানে দেখো এই যে লাইক, এই যে আই, এই যে ইউ, এটার নাম হচ্ছে কি সাবজেক্ট, কি নাম? সাবজেক্ট। এটার নাম হচ্ছে কি ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। এটা ভালো করে দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে একটা সেন্টেন্সটা যখন আমরা ভয়েস চেঞ্জ করব, চেঞ্জিং ভয়েস করব, তখন আমাদের দেখতে হবে সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আর অবজেক্ট কোনটা। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি যেই ভার্বটার কর্ম নাই, যেমন এখানে আই লাইক ইউ, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? এখানে লাইকটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। কেন? এটা একটা কর্ম রয়েছে ইউ, কথা বুঝছো? ইউ রয়েছে, কর্ম রয়েছে। আর যদি কর্ম না থাকে, যেমন এখানে যদি বলি যে আই লাইক, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই, এখানে ভার্বের সাথে আমাদের ফুল স্টপ থাকতে পারে, ভার্বের সাথে আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে, বিভিন্ন পাংচুয়েশন মার্ক থাকতে পারে ভার্বের পরে। তারপরে ভার্বের যদি কখনো দেখো যে ভার্বের পরে পাংচুয়েশন মার্ক রয়েছে আর কোনো কিছু নাই, তাহলে সেটা হচ্ছে কি অকর্মক ক্রিয়া। কি ক্রিয়া? তার মানে সেটাকে আমরা বলতে পারি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এইখানে লাইকটা হচ্ছে কি এর আগে ছিল ট্রানজিটিভ, এখন হয়ে গেল ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ, কোথায় কি বুঝছো? ভাষা বুঝছো? আচ্ছা, যেমন দেখো আরেকটা দিচ্ছি, এইদিকে দেখো আরো দিচ্ছি, যেমন মনে করো যে উই হেল্প ইউ, আর এখানে দেখো উই হেল্প, উই হেল্প। দেখো তো এখানে এই দুইটা সেন্টেন্সকে ফলো করো, যে উই হেল্প ইউ, আর হেল্পটা হচ্ছে ভার্ব। হেল্পটা কি? উইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হেল্পটা হচ্ছে ভার্ব, আর ইউটা হচ্ছে অবজেক্ট। এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, হেল্পটা হচ্ছে আমাদের ভার্ব। দেখো, তাহলে এইখানে ভার্বের পরে ফুল স্টপ আছে না? আর এইখানে কি ভার্বের পরে ফুল স্টপ আছে? আছে? নাই। তাহলে যেহেতু ভার্বের পরে ফুল স্টপ নাই, এরপর একটা কর্ম রয়েছে, কর্মের পরে ফুল স্টপ রয়েছে, সেহেতু এই ভাবটার নাম হচ্ছে আমাদের ট্রানজিটিভ। কি নাম? ট্রানজিটিভ ভাব। এবার ভাষা বুঝছো? আর এইটা হচ্ছে এখন ইনট্রানজিটিভ ভাব। কি নাম? ইনট্রানজিটিভ ভাব। কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে ভয়েস চেঞ্জ হবে শুধুমাত্র আমাদের ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হবে, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হবে, এইখানে কোনো ভয়েস চেঞ্জ হবে না। ইনট্রানজিটিভ ভার্বে কোনো ভয়েস চেঞ্জ হবে না। তাহলে আমাদের প্রথমে জানতে হবে সাবজেক্ট, তারপরে জানতে হবে অবজেক্ট, তারপরে জানতে হবে ভার্ব। আমরা যদি এই বিষয়গুলোকে নোটিফাই করি, যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে ভয়েস চেঞ্জ জানার জন্য খুবই জরুরি কি আগে সেন্টেন্সটা আইডেন্টিফাই করা, সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, সাবজেক্টের মধ্যে কর্ম রয়েছে কিনা, তার মানে কি অবজেক্ট রয়েছে কিনা। যদি অবজেক্ট না থাকে সেটাকে আমরা বলো ইনট্রানজিটিভ ভার্ব বলবো, আর ইনট্রানজিটিভ ভার্বে কখনো ভয়েস চেঞ্জ হয় না। কথা বুঝছো? এবার এবার আমরা টেন্সটাকে একটু ফলো করব। কাকে? টেন্স, টেন্সকে ফলো করব, যে আমাদের যে ভার্বটা রয়েছে সেই ভার্বের
ফর্মটা কি, কোন টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট টেন্সে হয় প্রেজেন্ট টেন্স, আসো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি হয়, ইনডিফিনাইট টেন্স যদি হয়, তাই সেই ক্ষেত্রে আমাদের মনোযোগ দাও, সেই ক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে এম ইজ আর, এম ইজ আর নিয়ে আসতে হবে। এক কথা বুঝছো? যদি আমাদের টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় সেই ক্ষেত্রে আমাদের এম ইজ আর নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে। আমরা পড়ছি যে কন্টিনিউয়াস টেন্স হলে এম ইজ আর আসে, সেই সাথে ভার্বের সাথে আইএনজি হইতো, কিন্তু এখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এম ইজ আর নিয়ে আসতে হবে যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হয়। কথা বুঝছো? আর যদি কন্টিনিউয়াস হয়, যদি কন্টিনিউয়াস যদি হয় কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে আমাদের এইখানে নিয়ে আসতে হবে বিং, কি নিয়ে আসতে হবে, বিং নিয়ে আসতে হবে। এ কথা বুঝছো? আর যদি আমাদের পারফেক্ট হয়, কি হয়, পারফেক্ট যদি হয় সেই ক্ষেত্রে আমাদের নিয়ে আসতে হবে বিন, কি নিয়ে আসতে হবে, বিন। কোথায় কি বুঝছো? যদি আমরা যেই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করব সেই সেন্টেন্সটার ভাবটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হয় সেই ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জ করার জন্য এম ইজ আর নিয়ে আসতে হবে। আর যদি কন্টিনিউয়াস ফর্মের হয় সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস যুক্ত করতে হবে, বিং, বিং যুক্ত হবে। আর যদি আমাদের পারফেক্ট টেন্সের হয় তাহলে বিন নিয়ে আসতে হবে। আদাব, কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে ওই ভিডিও করতেছি তো। হ্যাঁ বলেন। এইটা লিখি নাও সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাড়ান পাড়াও এখানে পাশাপাশি, পাড়ান পাড়লেও গাইলে সো হয়। আজকে স্টুডেন্ট কম হচ্ছে। ইন্টারে পড়ে, বুঝছি ইন্টারে পড়ে। হ্যাঁ সবুজ বলছিল আমাকে। হ্যাঁ স্টুডেন্ট তো মোটামুটি বলে ভালো। ইন্টারে সায়েন্সে পড়ে। ও আচ্ছা 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 আচ্ছা, পড়ানো যায় সমস্যা নেই। আচ্ছা আমি ওই দিদি যাচ্ছি, আপনার বাসা কোনটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে যাবো। তুমি বাসা থাকে না? আচ্ছা দেখো তাহলে, আচ্ছা এটা কি বুঝছো? হ্যাঁ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কখনো ভয়েস চেঞ্জ হয় না। প্রত্যেকটারে দেখবা যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কখনো ভয়েস চেঞ্জ হয় না, এই কথা শুধু খেয়াল রাখবা। হ্যাঁ তা কিভাবে বুঝবা সেটা তো এখন আমি শুরু করব নাকি? আচ্ছা এই দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝবে এটা তো তোমার জানাই আছে। হ্যাভ, তাই না, হ্যাভ বিন থাকবে, হ্যাজ বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আচ্ছা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো যাই হোক পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করব না, ভয়েস চেঞ্জ করব না, হয় না, ভয়েস চেঞ্জ হয় না, করবো না মানে হয় না। কথা বুঝছো এবার? তাহলে কথা হচ্ছে কি, যে প্রথমে আমাদের টেন্সটাকে ফলো করতে হবে, কি করতে হবে, টেন্সটাকে, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স না কন্টিনিউয়াসে আছে না পারফেক্টে আছে। যদি ইনডিফিনাইটে থাকে তাহলে তোমাকে নিয়ে আসতে হবে এম ইজ আর, আর যদি কন্টিনিউয়াসে থাকে তাহলে এই বিং কথাটা যুক্ত করতে হবে, আর যদি পারফেক্টে থাকে তাহলে বিন কথাটা যুক্ত করতে হবে। কথা বুঝছো? এরপরে কি, যদি এখানে পাস্ট ইনডিফিনাইট হয়ে যায়, পাস্ট পাস্ট ইনডিফিনাইট যদি হয়ে যায়, পাস্ট ইনডিফিনাইট, দেখো পাস্ট ইনডিফিনাইট যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ওয়াস ওয়ার নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে, ওয়াস ওয়ার। কথা বুঝছো? যদি এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট না হয়ে যদি পাস্ট ইনডিফিনাইট হয় সেই ক্ষেত্রে তোমাকে নিয়ে আসতে হবে ওয়াস ওয়ার। আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যদি হয়, প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যদি হয় সেই ক্ষেত্রে আমাদের বিংয়ে লাগিয়ে দিতে হবে, বিং যুক্ত করতে হবে। আর যদি পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট যদি হয় সেই ক্ষেত্রে বিন যুক্ত করতে হবে। কথা বুঝছো এবার? সব নিয়ম ঠিক আছে, নিয়ম ঠিক আছে, শুধু প্রেজেন্টের ক্ষেত্রে একটু গন্ডগোল। এখানে দেখো তাহলে এই জায়গাতে একটু মনোযোগ দাও, তাহলে এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে টেন্সটা কোন ফর্মে আছে, টেন্সটা
কোন ফর্মে আছে, প্রেজেন্টে আছে, পাস্টে আছে। এবার দেখো যদি এইগুলা বসানোর পরে যদি প্রেজেন্টে হয়, পাস্টে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট যদি হয়, সবার ক্ষেত্রে তোমরা কি করবা, এইখানে ভার্বের একটা ফর্ম বসাবা V3। কি ফর্ম? V3 ফর্মটা এখানে বসে দিবা। V3 মানে কি, পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে বসে দিবা। কথা বুঝছো? হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা টেন্সটাকে ফলো করব। কাকে ফলো করব? টেন্সটাকে, যে কোন টেন্সে আছে আমাদের যে সেন্টেন্সটা, সেটা কোন টেন্সে আছে সেই টেন্সটাকে ফলো করব আমরা। কথা বুঝছো তো নাকি? ওই একই নিয়ম তোমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। ওই একই নিয়ম ফিউচার টেন্সের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তখন সেখানে শুধু শ্যাল বা উইল, শ্যাল বা উইল, এই জায়গাতে শুধু এম ইজ আর ওয়াজ ওয়ার আছে, এইখানে শুধু তোমরা লাগিয়ে দিবা শ্যাল বা উইল। এই কথা বুঝছো, শ্যাল বা উইল, আর বাকি সব নিয়ম ঠিক আছে। হ্যাঁ, এখানেও বিং, এখানে বিন, ওকে, বাকি সব নিয়ম ঠিক আছে। আর V3 আমাদেরকে বসাইতে হবে। এই হচ্ছে আমাদের টেন্স ভিত্তিক আলোচনা। এখন আমরা সেন্টেন্স কারেকশন করি, দেখি আমরা পারি কিনা। আচ্ছা দেখো, তাহলে এটা মিশিয়ে দিচ্ছে। তাহলে একটা ভয়েস চেঞ্জ করার জন্য, একটা সেন্টেন্সকে চেঞ্জিং করার জন্য, ভয়েস চেঞ্জিং করার জন্য আমাদের বেশ কয়েকটা জিনিসের উপর নজর রাখতে হবে। এক নাম্বার হচ্ছে কি, সাবজেক্টটার, সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা, ওটা ফলো করতে হবে। দুই নাম্বার হচ্ছে কি, সেন্টেন্সটাতে অবজেক্ট রয়েছে কিনা, ওটা ফলো করতে হবে। তিন নাম্বার হচ্ছে কি, কোন টেন্সে রয়েছে, ভাবটাকে ফলো করো, ভাবটা কোন টেন্সে রয়েছে, ভাবকে ফলো করতে হবে। তারপরে আইডেন্টিফাই করার পরে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, তাই না? যেমন দেখো, আই নো হিম, আমি তাকে চিনি বা জানি, আই নো হিম। দেখো এইখানে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। যদি অবজেক্টের মধ্যে, যদি অবজেক্টের মধ্যে এই অবজেক্টটাকে যখন আমরা সাবজেক্টিভ ফর্ম করব, আর সাবজেক্টকে যখন আমরা অবজেক্টিভ ফর্ম করব, তখন কি হয়, এই যে দেখো এখানে সাবজেক্ট আর এখানে হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যায় তখন কি হয়, আই থাকলে মি হবে, আই থাকলে, আর হি থাকলে হিম হবে, সি থাকলে আর হবে, উই থাকলে আস হবে, তাই না? তাহলে হচ্ছে উই অল থাকলে, উই অল থাকলে হচ্ছে অল অফ আস, অল অফ আস হবে। আর ইউ থাকলে ইউএ হবে। আর যে কোনো যদি নাম হয় তাহলে ওই নামে হবে, নেমে হবে, কোনো পরিবর্তন হবে না। আর ইট থাকলে ইট হবে। এই জিনিসগুলোর প্রতি খুব লক্ষ্য দিতে হবে। যখন সাবজেক্টটা আমাদের অবজেক্ট ফর্ম হয়ে যাবে তখন আই থাকলে মি হবে, আই থাকলে। আর যখন এই হিম থাকলে, যখন এই মি যদি থাকে কোনো অবজেক্টে আর সেটাকে যদি আমাদের সাবজেক্ট করা লাগে, সেই ক্ষেত্রে আমাদের আই হবে। এটা উভয়ের সাথে পরিবর্তন হতে পারে, চেঞ্জ হতে পারে। আই থাকলে মি, মি থাকলে আই, হি থাকলে হিম, হিম থাকলে হি, আর সি থাকলে হার, হার থাকলে সি। এবার উই থাকলে আস, আস থাকলে উই, উই অল থাকলে অল অফ আস, অল অফ আস থাকলে উই অল। ইউ থাকলে ইউ, যে কোনো নাম থাকলে ওই নামে হবে, কোনো পরিবর্তন হবে না। আর ইট থাকলে ইটে হবে, এর কোনো পরিবর্তন হবে না। কথা বুঝছো? এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে। নিয়ম হচ্ছে কি, যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে দেখবো যেটা অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা অ্যাক্টিভ, সাবজেক্ট যেমন আই নো হিম, আমি তাকে চিনি। আর যদি বলি যে আমার দ্বারা তাকে চেনা হয়, আমার দ্বারা তাকে চেনা হয়, এই কথাটা হচ্ছে প্যাসিভ। ভালো দেখো, আই নো হিম, আমি তাকে চিনি, এই হিমটা হচ্ছে কি বাবা, অবজেক্ট। এই অবজেক্টটাকে তোমার সাবজেক্ট ফর্ম করতে হবে, এটা নিয়ম। আর সাবজেক্টটাকে অবজেক্ট ফর্ম করতে হবে, এটা নিয়ম। আর মাঝখানে চেঞ্জ হবে ভার্ব, কি হয়ে যাবে, এর আগে একটা কথা যুক্ত করতে হবে বাই, মাঝে মধ্যে ফর বসে, কথা বলছে উইথ বসে, ওগুলো অন্য নিয়ম। এটা ভাবে দেখো। তাহলে আমরা একটু নিয়মটা দেখি, যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি থাকবে, সাবজেক্ট থাকবে। অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট, তারপর কি থাকবে, ভার্ব থাকবে, তারপর কি থাকবে, অবজেক্ট থাকবে। অ্যাক্টিভের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, এগুলো বেশি দিচ্ছে। অ্যাক্টিভের ক্ষেত্রে এই নিয়মটা আমাদের থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর অবজেক্ট থাকবে।
কথা বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এইখানে আমরা যখন প্যাসিভ করবো, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাক্টিভ। যখন আমরা প্যাসিভ করব, যখন প্যাসিভ করব মানে অ্যাক্টিভ থেকে মাঝে মধ্যে প্যাসিভ করা লাগে, আবার মাঝে মধ্যে দেখা যায় প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা লাগে। কথা বুঝছো? তখন কি করতে হবে? এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপরে এখানে প্রয়োজন মতো টু বি ভার্ব যুক্ত করতে। টু বি ভার্ব কোনগুলো বাবা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বিন, বিং, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বিন, বিং, এই জিনিসগুলো যুক্ত করা লাগবে। ও, তার মধ্যে আরেকটা কথা আছে বি। কি বলতো? বি, এটা হচ্ছে মোডালের ক্ষেত্রে বি, বিও যুক্ত করতে হয়। 8টা জিনিস, এই 8টা জিনিস তোমাকে জানা লাগবে। আমরা তো ভার্বকে তো আইডেন্টিফাই করলাম, তার মধ্যে টু বি ভার্বগুলো কি কি? এই যে টু বি ভার্ব, ভয়েস চেঞ্জ করতে হলে এই ভার্বগুলো লাগবে। একটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, একটা হচ্ছে বিং। খেয়াল রাখবা যে এই 8টা আমাদের লাগবেই, এই 8টা আমাদের লাগবেই। কথা বুঝছো? তার মধ্যে আমরা যে ফিউচার টেন্সটা পড়ছি, ফিউচার টেন্স, ওই ফিউচার টেন্সের ক্ষেত্রে বি যুক্ত করতে হবে বাবা। হ্যাঁ, বি, বি যুক্ত করতে হবে ফিউচার টেন্সের ক্ষেত্রে। আমরা ফিউচার টেন্সটা বললাম যে ওই একই নিয়ম, ওই ফিউচার টেন্সের ক্ষেত্রে আমাদের বি যুক্ত করা লাগবে। কথা বুঝছো? বি যুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে অবজেক্টের সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, মানে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, সরি, অবজেক্টটা হয়ে যাবে প্যাসিভের ক্ষেত্রে। আমাদের অবজেক্ট যেটা রয়েছে অবজেক্ট, এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। তারপরে প্রয়োজন মতো টু বি ভার্ব যুক্ত করতে হবে। এরপরে এখানে ভার্ব থ্রি করতে হবে। এরপরে আমাদের বাই নিয়ে আসতে হয়, বাই বা বিভিন্ন এখানে আসবে, সচরাচর বাই আসে, বাই নিয়ে আসতে হবে। তারপর সাবজেক্ট লিখতে হবে। কথা বুঝছো? আমরা যে ফিউচার টেন্সের কথা বলছি, সেই ফিউচার টেন্সে মডেলের মধ্যে ফেলা যায়। মডেল ভাব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এই উইল আসে না ফিউচার টেন্সে, শ্যাল আসে না? তো এগুলো আমাদের এই মডেলের মধ্যে ফেলা যায়। মডেলের পরে বি যুক্ত করতে হয়, যদি আইএনজি থাকে তাহলে বিং যুক্ত করতে হয়। তো যাই হোক, আমি দিচ্ছি ওগুলো, হ্যাঁ, ওটা গ্যাপ গেছে। আচ্ছা, এটা কি বুঝছো? আচ্ছা, তোমার কাজ, এটা কাজ, এটা না বুঝার জিনিস না, এটা কাজ। কি কাজ? যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর অবজেক্ট থাকে। আর প্যাসিভ ভয়েস করার সময় আমাদের অবজেক্টের সাবজেক্ট ফর্ম করতে হবে, মানে অবজেক্টটাকে এখানে নিয়ে আসতে হবে, অবজেক্টের শুরুতে নিয়ে আসতে হবে। তারপর টু বি ভার্ব, টু বি ভার্ব মানে কি? এইগুলা ভাব যুক্ত করতে হবে। তারপর আমাদের ওই ভাবটার ভিত্রি ফর্ম বসাতে হবে, তারপর বাই বসাতে হবে, তারপর সাবজেক্টের কি? অবজেক্টিভ ফর্ম। এখানে অবজেক্টটার সাবজেক্ট ফর্ম লিখবা, সাবজেক্টিভ ফর্ম, আর এটা সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। আমি একটা সেন্টেন্স দিচ্ছি, হ্যাঁ, সেন্টেন্সটা দিলে তোমরা বুঝতে পারবে। ওকে, দেখো, যেমন একটা দিচ্ছি যে আই নো, আই নো ইউ, আই নো ইউ, আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি। তাহলে এখানে আই নো, এটা সাবজেক্ট না, এটা ভার্ব না, এটা অবজেক্ট হয় কিনা? তাহলে এইটা হচ্ছে অ্যাক্টিভ। এটা কি? অ্যাক্টিভ। এই অ্যাক্টিভটাকে আমাদের প্যাসিভ করা লাগবে। আমরা কিছুক্ষণ আগে কি পড়লাম? যে ইউ থাকলে ইউ এ হয়, ইউ থাকলে ইউ হয়। তাহলে এই যে ইউটাকে আমরা এখানে নিয়ে আসবো, ইউ। আচ্ছা, নো, নিউ, নোন, এই নোটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। কি টেন্স? তা ইউ এর পরে আর হয়, ইউ এর পরে আর হয়। এই যে আর, টু বি ভাব বসাইলাম, আর। এরপর নো এর ভিতরে ফর্ম হচ্ছে নোন, ইউ আর নোন। এই নোনের পরে বাই হয় না, নোনের পরে টু হয়। এটা একটু চেঞ্জ হতে পারে, টু হয়, মাঝে মধ্যে উইথ হয়, ঠিক আছে, তাই না? এটা বিভিন্ন ফর হতে পারে। তাহলে ইউ আর নোন টু মি, আই থাকলে মি, ইউ আর নোন টু মি, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। এটা কি ফর্ম? প্যাসিভ ফর্ম। কোথাও কি বুঝতেছো? বুঝতেছো কি? আচ্ছা, বুঝতে সমস্যা হইলে বলবা, আমি আবারও দিচ্ছি, ভালো করে বড় করে দিচ্ছি, খুব মনোযোগ দাও। যে আমাদের সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যায়, তখন আমাদের হচ্ছে কি? আই থাকলে মি, উই থাকলে আস, উই থাকলে আস, হি থাকলে হিম, সি থাকলে হার, ইউ থাকলে ইউ এ হয়। আর যে কোনো নাম যদি থাকে, ওই নামটাই হবে, ওটা কোনো চেঞ্জ হবে। নেম তো নেম, সেম নেম, নামে হবে। ইট থাকলে ওই ইটে হবে। উই অল থাকলে
অল অফ আস, এই জিনিসগুলা আমাদের জানা খুবই জরুরি, এটা জানতে হবে। আর এরপরে যেটা স্ট্রাকচার, সেটা কি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি, যে আমাদের এখানে কি থাকবে, সাবজেক্ট থাকবে আর ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবে, এটা অ্যাক্টিভ ফর্ম। এখন যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ, সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে, অবজেক্ট। তারপরে টু বি ভার্ব, টু বি ভার্ব কয়টা, 8টা, কয়টা, am is আর was were, be been being, am is আর was were, be been being, খেয়াল রাখতে হবে। টু বি ভার্ব প্লাস কি বলতো, V3 ফর্ম প্লাস বাই, ইট, উইথ, ফর, এগুলা বিভিন্ন হতে পারে, ফর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নটা হবে, ফর, এরপরে আরো হতে পারে উইথ তো দিছি নাকি, এরকম হতে পারে আর কি। প্লাস কি বলতো, বাই, এখানে বাই তো দিছি, তারপর হচ্ছে সাবজেক্টটা বসাতে হবে, সাবজেক্ট। এখানে খেয়াল রাখবা যে অবজেক্টটা সাবজেক্ট ফর্ম করতে হবে আর সাবজেক্টটার অবজেক্ট ফর্ম করতে হবে। এই জিনিসটা যদি জানো তাহলে তোমার সবগুলো হয়ে যাবে। তো এইদিকে দেখো, তাহলে আমি এটা দিচ্ছি, যেমন উই হেল্প ইউ, উই হেল্প ইউ, আমরা তোমাকে সাহায্য করি, উই হেল্প ইউ। আচ্ছা, এই যে হেল্প প্রেজেন্ট টেন্স না, প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে am is আর was were, am is আর নিয়ে আসতে হবে, আর ইউ অবজেক্ট না, এই অবজেক্টটা কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। তাহলে ইউ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, তাহলে ইউ নিয়ে আসে ইউ এর পরে কি ইজ হয়, এম হবে, আর হবে, কি হবে, ইউ আর। হেল্প এর পার্টিসিপল ফর্ম V3 ফর্ম হচ্ছে হেল্প, ইউ আর হেল্প, তারপরে বাই বসাবা, বাই, উই থাকলে আস, ইউ আর হেল্প বাই আস। কথা বুঝছো এবার? এইভাবে আমাদের ভয়েস চেঞ্জটা করা লাগবে। আচ্ছা, এবার দেখি আরেকটা দেই, যেমন হি ইজ কামিং ঢাকা, হি ইজ কামিং হেয়ার, কামিং দিচ্ছি। আচ্ছা, এখানে হেয়ারটা বাদ দাও, দে আর প্লেয়িং ক্রিকেট, ওই যে ওরা খেলতেছে তাই না, ওরা খেলা শুরু করেছে মনে হয়, ক্রিকেট, দে আর প্লেয়িং ক্রিকেট। একটু দেখো, দে আর প্লেয়িং ক্রিকেট, এটাকে আমরা একটু করার চেষ্টা করি, হ্যাঁ, এটা মিশাই দিচ্ছি, আর লেখার দরকার হবে না আমি মনে করি, দে আর প্লেয়িং ক্রিকেট। আচ্ছা, এখানে আইএনজি আছে না, আচ্ছা এটা কি, দে আর, দে, ও দে লিখি দেই না, দে থাকলে দেম হবে, দে থাকলে হবে দেম, এটাও লিখি নাও, দে থাকলে দেম হবে, গুড। তাহলে দেখো, দে আর প্লেয়িং ক্রিকেট, এটা ভাগে দেখো, তাহলে দে আর প্লেয়িং ক্রিকেট আছে কিনা, আছে। সাবজেক্ট কোনটা, দে, আর প্লেয়িংটা হচ্ছে আমাদের ভার্ব, আর প্লেয়িং এটা পুরোটা হচ্ছে ভার্ব, আর ক্রিকেটটা হচ্ছে আমাদের অবজেক্ট। তা ক্রিকেট তো একটা খেলার নাম, ক্রিকেট কি, ওই যেই নাম সেই নামে বসবে, তার কোনো পরিবর্তন হবে না, এটা অ্যাক্টিভ ফর্মে আছে, আমাদের করতে হবে প্যাসিভ ফর্ম। তাহলে ক্রিকেটের পরে ইজ হয়, আর কখনো হয় না, ক্রিকেট ইজ। আচ্ছা, প্লেইং আইএনজি আছে না, এটাকে ওঠাই দিয়ে হচ্ছে আমাদের বিং নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে, বিং, ক্রিকেট ইজ বিং। V3 ফর্ম প্লেট, তারপর বসাতে হবে বাই, দে থাকলে হবে দেম, ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। কথা বুঝছো কিভাবে পরিবর্তন হয়ে গেল, ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম, এই কথা বুঝছো তো? আচ্ছা, তারপর একটা দেই, দেখো, আই ক্যান প্লে ফ্লুট, আমি বাঁশি বাজাতে পারি, আই ক্যান প্লে ফ্লুট। এই ক্যান মানে হচ্ছে পারা, ক্যান হচ্ছে একটা মোডাল ভাব, কি ভাব, এটার পরে আমাদের বি নিয়ে আসতে হয়, কি নিয়ে আসতে হয়, তাহলে আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ক্যান প্লে এটা হচ্ছে ভার্ব, আর ফ্লুট হচ্ছে কি বলতো, অবজেক্ট, ফ্লুট কি অবজেক্ট। তাহলে এখানে আসো যে প্যাসিভে করো, তাহলে ফ্লুট
ফ্লুট, ফ্লুট ইজ তো আমরা ক্যান দেওয়া আছে, ফ্লুট ক্যানের পরে বি নিয়ে আসবা, ক্যান বি, V3 ফর্ম প্লেট। তারপর হচ্ছে বাই, আই থাকলে মি, তাহলে ফ্লুট ক্যান বি প্লেড বাই মি। এ কথা বুঝছো? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে কি, যে বিন কোথায় যুক্ত করতে হয়, বিন কোথায় যুক্ত করতে হয়। যেমন দেখো, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আছে কিনা? আচ্ছা, এখানে আইটা হচ্ছে কি সাবজেক্ট, হ্যাড ডান হচ্ছে কি ভার্ব, আর দ্য ওয়ার্ক হচ্ছে কি বলতো অবজেক্ট। তাহলে আমরা এখানে নিয়ে আসবো কি, প্যাসিভ করবো এখন, দ্য ওয়ার্ক, হ্যাড রয়েছে, তো যদি যদি পারফেক্ট হয় তাহলে বিন যুক্ত করতে হয়, বিং না বিন, দ্য ওয়ার্ক হ্যাড বিন, ওই ডানে বসাতে হবে, V3 ফর্মে বসাতে হবে, ডান বাই, এই থাকলে হবে কি, আর কোনো সমস্যা আছে?